দেখো বন্ধুরা, অনেক দিন পর তো ফিরে এলাম ভিডিও করতে। দেখো আজ দানা কলার রেসিপি নিয়ে চলে এলাম। দেখো দানা কলার রেসিপি করব। দানা কলা আমি ভাজবো। তোমরা কে কে দানা কলা খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। আর আমি তো খুবই ভালোবাসি। আর দেখো এই যে দানা কলাটা ঠিক আমার মাপ মতন আমি নিয়ে নিয়েছি, খুব ভালো করে কুচিয়ে নিয়েছি, নিয়ে নুন আর হলুদ জলে চুবিয়ে খুব ভালো করে কুচলে ধুয়ে নিলাম, কেন যে তলায় দানাটা পড়ে যাবে। এবার দেখো ধুয়ে তুলে নিলাম। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। নুন আর হলুদ আবারও একটু দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে 5 মিনিট পরে আবার খুলে দেখলাম, একটু বেশ স্বাদ মতন একটু মিষ্টি দিয়ে দিলাম, দিয়ে এবার একটু খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম, আর দিয়ে আবারও একটু 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। যে কেন ঢাকলাম, যে মানে মিষ্টিটা ভালো করে গলে যাওয়ার জন্য। ভালো করে খুব ভালো করে নেড়ে চেড়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। দেখো একটাও কিন্তু দানা নেই বন্ধুরা। দানা কলা বলে যে দানা মটমট করবে তা কিন্তু নয়, দানা কিন্তু একটাও নেই, দানা সব আমার জলের সাথে বেরিয়ে গেছে। আর দেখো আমার মতন দানা কলা ভাজা করে খেয়ে